হ্যাঁ মিত্র, আজকের যাত্রাটা একটু অন্যরকম। এতদিন তো ওমকারেশ্বরের সব ভিডিওগুলো দর্শন করেছেন আশা করি। আর আজকে ঠিক বেরিয়েছি সকাল সকাল মুম্বাই হয়ে নাসিকে যাব, যেখানে পঞ্চবটী প্রভু শ্রী রামচন্দ্রের লীলার স্থান রয়েছে, রাবণের মাতা সীতাহরণের লীলার স্থান রয়েছে, অনেক কিছুই দর্শন করার আছে নাসিক পঞ্চবটির। তো আসলে কল্যাণ স্টেশনে নেমে সেখান থেকে মুম্বাই, যেহেতু মহারাষ্ট্রতে পড়ছে নাসিক, তাই মুম্বাই হয়ে আমাদের সেই ছোটোবেলার স্মৃতিগুলো একটুখানি স্মরণ করে এবং অনেক স্টারদের সব স্থানগুলো দর্শন করিয়ে দেবেন এক প্রভু, তার সাথে দেখা করতে হবে এবং জীবনের প্রথমবারে মুম্বাই শহর দেখা এবং আরব সাগর দেখার এক অন্যরকম অভিজ্ঞতা কিন্তু এই ভিডিওতে হতে যাচ্ছে। অবশ্যই আমাদের এই চ্যানেলটি ধর্মীয় বিষয়ক রয়েছে, কিন্তু তো আজকে একটুখানি ব্যতিক্রম, সেজন্য ত্রুটি মার্জনা করবেন। তো যাই হোক, পরবর্তী এপিসোডগুলোতে কিন্তু নাসিক ধামের খুব সুন্দর দৃশ্য আসতে চলেছে। চলুন তাহলে আজকের যাত্রাটি শুরু করি। তো মিত্র, আজকে রওনা দিলাম হলো ওমকারেশ্বর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে। মানে ওখান থেকে নাসিকটা কাছে, মুম্বাই হয়েই যাব। এখন বাজে হলো সকাল 11টা। ঠিক আছে ভাইয়া। তো মিত্র, এখান থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, 300 টাকা মতো নেয় ইনডোরে। আমার ট্রেনটা হলো ইনডোর থেকেই, তৎকাল টিকিট কেটেছিলাম এসি 3 টায়ার, সেটাতে করেই যাচ্ছি। সময় লাগবে প্রায় 12-13 ঘন্টার মতো, সম্ভবত 814 কিলোমিটার দেখাচ্ছে। মানে ইনডোর থেকে আপনার নামবো কল্যাণ স্টেশনে। সেখানে মুম্বাইতে এক ভক্ত থাকে, ওই ভক্তকে নিয়ে একটু ওখানে মুম্বাইয়ের শহরে থাকবো 3-4 ঘন্টা। তারপরে ওখান থেকে নাসিক কাছেই আছে, 3 ঘন্টার ফের আবার জানি নাসিক, ওখানে গিয়ে স্টে করবো। তো এই হলো প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা করতে প্রায় লেগে যাবে সময় 2 দিন মতো, আজকে প্লাস কালকে। তো এই ওমকারেশ্বরের এখানেই ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, ব্রহ্মপুত্র ঘাট বা কি ঘাটটার নাম ভুলে যাচ্ছি, হয়তো সেটাই হবে এই সাইডটায়, মানে মামলেশ্বর ঘাট নয়। তো এই যে ট্যাক্সিগুলো আছে এরাই কিন্তু শেয়ারে যাচ্ছে সব। আর্টিকা গাড়ি আছে, এসি গাড়ি এবং নন এসিও আছে। দেখি এখন কোনটা কি পাওয়া যায়। আর্টিকা গাড়ি সকালে আসলে গাড়িগুলো ভালো থাকে আর কি, অ্যাভেলেবেল থাকে গাড়িগুলো সকালে। একটু বেলা হলে যেন মনে হয়। আমার হাতে লম্বা সময় আছে, 4:30তে গাড়ি, মানে এখন বুঝতে পারছেন। ওমকারেশ্বর থেকে ইনডোরের দূরত্ব প্রায় 77 থেকে 80 কিলোমিটার, আর সড়কপথে পৌঁছতে সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এই পথ শুধু একটি গন্তব্যে পৌঁছানোর রাস্তা নয়, বরং মধ্যপ্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে খুব কাছ থেকে দেখার এক অপূর্ব সুযোগ। पीछे एक सीट खाली है, चल जाएगा। नहीं, सामने आर्टिका है। आर्टिका है, पीछे भी एसी है, कोई समस्या नहीं। আপনিও যদি ওমকারেশ্বর দর্শনে আসেন, তাহলে ফেরার পথে অবশ্যই এই রাস্তার সৌন্দর্য উপভোগ করুন। হয়তো এই যাত্রার স্মৃতিই আপনার ভ্রমণের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে মনে থাকবে। মানে ব্যাপারটা হলো, উনি যাবেন হলো উজ্জয়িনী, আর আমাকে নিতে চায় হলো ইনডোরে। মাঝ রাস্তায় উনি নামিয়ে দিয়ে কেটে পড়বেন, এরকম একটা বিষয় আমি বুঝতে পারলাম। সেই জন্যই একটু কথোপকথন হচ্ছিল আর কি এই ট্যাক্সির ড্রাইভারের সাথে। যাই হোক, কিছু করার নেই, এটা তো এরকম তো চলতেই থাকে, সব স্থানে আমরা দেখতে পাই। তো মিত্র, এবারে বলে দিই যে এখানে অ্যাকচুয়ালি দর্শন করার জন্য কদিন সময় লাগে। প্রথম যেদিন আসছেন সেদিন তো কতটা সময় আপনার হাতে থাকবে জানি না, তবে 2 দিন হলে সবচাইতে ভালো। 2 দিনে আপনার সব কিছু দর্শন এখানে হয়ে যাবে। তা আমি কতদিন ছিলাম? আমি প্রায় 3 দিন ছিলাম। 3 দিন এই কারণে, কেন কি আমার আবার একটু সময় বেশি লাগে, কেন আপনাদের দর্শন করানোর জন্য যে ভিডিওগ্রাফি করতে হয় সেটা সময় সাপেক্ষ, তো এই জন্যই হলো ব্যাপার। এই ট্যাক্সি পেয়ে গেছি, এই ট্যাক্সিটা উঠবো। হ্যাঁ, যাত্রা শুরু হতেই ধীরে ধীরে পিছনে মিলিয়ে যায় নর্মদা নদীর পবিত্র তীর। সকালের আলোয় নদীর জলে সূর্যের ঝিলিক যেন শেষবারের মতো আশীর্বাদ জানায় প্রতিটি ভক্তকে। কিছু দূর এগিয়ে রাস্তার দুপাশে চোখে পড়ে সবুজ গাছপালা, ছোট ছোট গ্রাম, কৃষকদের চাষের জমি এবং শান্ত গ্রামীণ জীবন। পথের অন্যতম আকর্ষণ হল মরটাক্কা অঞ্চলের নর্মদা নদীর মনোমুগ্ধকর দৃশ্য। এখান থেকে নদীর বিস্তৃত অঞ্চল রাশি, দূরের পাহাড় এবং সবুজ প্রকৃতির মিলন এক অসাধারণ অনুভূতি তৈরি করে। অনেক পর্যটক এখানেই কয়েক মিনিট থেমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এরপর রাস্তা এগোতে থাকে বারওয়া ও
সীমারল অঞ্চলের দিকে। পথে ছোট ছোট পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, বনাঞ্চল আর বিস্তীর্ণ উপত্যকা ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তোলে। বর্ষাকালে এই পুরো পথ যেন এক সবুজের স্বর্গে পরিণত হয়। এই অঞ্চলের টিনচা জলপ্রপাত, সীমারল ফসল এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য অনেক ভ্রমণ পিপাসীদের কাছে বিশেষ আকর্ষণ। যাত্রাপথে মাঝে মাঝে দেখা যায় রাস্তার ধারের ছোট চায়ের দোকান, স্থানীয় ধাবা এবং গ্রামীণ বাজার। এখানকার সাধারণত মানুষদের আন্তরিকতা এবং সরল জীবনযাত্রা মধ্যপ্রদেশের সংস্কৃতিকে আরও কাছ থেকে অনুভব করার সুযোগ করে দেয়। যতই ইন্দোরের দিকে এগোনো যায় ততই রাস্তা আরও প্রশস্ত ও আধুনিক হয়ে ওঠে। সবুজ প্রকৃতির মাঝখান থেকে উঠে আসে আধুনিক ইন্দোর, যা আজ ভারতের অন্যতম পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে পরিচিত। তো ইন্দোর এসে মিত্র পৌঁছে গেলাম, মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় লাগলো। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হলো বাস স্ট্যান্ড। একদম স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড রয়েছে। এখান থেকেও আপনি ওমকারেশ্বর যেতে পারেন। আর এখানে অনেক প্রচুর হোটেল রয়েছে, আপনি এখানে স্টেও করতে পারেন যদি অনেক রাত হয়ে যায় বা কিছু। হ্যাঁ, তো কোনো রকম চিন্তা নেই। ইন্দোর শহর, বুকে একটু সাহস রেখে চলতে হবে যদি সোলো ট্রাভেলার হন। আর যদি সোলো ট্রাভেলার না হন তাহলে তো কোনো কথাই নেই গ্রুপে আসলে। তো যাই হোক, এ হলো ইন্দোর শহর। অনেক নাম শুনেছিলাম, আজব তো বলবো না, আজব শহর হলো মুম্বাই শহর। ট্রেন ভ্রমণকালে আমার একটু আবার আলাদা চিন্তাভাবনা থাকে। হয়তো এটি শোনার পরে আপনার একটি অভিজ্ঞতা হতেও পারে। তো বেসিক্যালি কথা হলো এই, যখন এসি ট্রেনে সফর করবেন, এই যে সাদা দুটি চাদর দেওয়া হয় এবং সেটি থাকে একটি প্যাকেটের মধ্যে ভরা, সেই প্যাকেটটাকে আমি রেখে দেই যাতে তার উপরে কিছু খাওয়া দাওয়া করা যায়, নোংরাগুলো না পড়ে বাইরে। এবং সাদা চাদরের দুটো যদি প্রয়োজন না হয় তাহলে একটি চাদর দিয়ে লাগেজ আপনি ঢেকে রাখতে পারেন। এতে কিন্তু চোরের নজর থেকে বাঁচিয়ে রাখা যায় নিজেদের লাগেজকে। তো আমি সেটা করলাম। এরপরে পরের দিনকার কিন্তু নেমে পড়লাম মুম্বাই শহরে। তো মিত্র, এবারে মুম্বাইয়ের মহালক্ষ্মী মন্দির দর্শন করার জন্য এসছি উজ্জ্বল প্রভু আর আমি। এই যে দেখুন, এখানে হনুমানজিরও মন্দির রয়েছে। তো আমরা প্রথমে দর্শন করলাম হলো সিদ্ধিবিনায়ক মন্দির। তো সিদ্ধিবিনায়ক মন্দিরের মধ্যে কোনো রকম ক্যামেরা ট্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। আর ওয়েদার যে আছে আজকে খুবই খারাপ, বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। তো উজ্জ্বল প্রভু দেখিয়ে আছে কি কি দর্শন করায় ওনার সাথেই। সকালবেলা দাদার থেকেই উনি আমাকে পিক আপ করে নিলেন। তো এখন যে মন্দির আমরা দর্শন করার জন্য যাচ্ছি, সেখানে এই যে লতা মঙ্গেশকর যে আছে শিল্পী, উনি প্রতি বৃহস্পতিবার এই মন্দিরে আসেন দর্শন করার জন্য লক্ষ্মী মাতাকে। শ্রী মহালক্ষ্মী মন্দির। তো মন্দির ভালোভাবে দর্শন হয়ে গেল, কিন্তু ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। মোবাইল থেকে একটুখানি ক্লিপ নিয়েছিলাম আর কি। তো আবার এখান থেকে উঠবো, দেখি প্রভু কোথায় নিয়ে যায়। তো আসলে মুম্বাই শহরটাকে একবার দেখার খুব ইচ্ছে ছিল, ছোটোবেলা থেকে শুনেছি না। আর তাছাড়া অমিতাভ বচ্চন, ধর্মিন্দরকে ফিল্ম সিটি এসব কে না চেনে, তাই না? আর সেই কারণেই আর একটু দেখে গেলাম বাস। লতা মঙ্গেশকরের ঘর উপরে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি হলো আম্বানির ঘর দেখার জন্য। তো লতা মঙ্গেশকরের ঘর দর্শন করে এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হলো আম্বানিজির বাড়ি। ये देखो, ये जिंदाल स्टील मेड जिंदाल। আচ্ছা, জিন্দাল। जिंदाल जिंदाल मेंशन। আচ্ছা, জিন্দাল গ্রুপের অফিস নাকি বাড়ি? घर घर ঘর। আচ্ছা, बंगले। इसको बोलते हैं पैडल रोड, कंबाला हिल। कम्बाला हिल हाँ। पेडल रोड। और ये जसलोक हॉस्पिटल लेफ्ट साइड में। জসলোক। তো এই যে আমরা আম্বানিজির বাড়ির সামনে চলে আসলাম। অনেক রেস্ট্রিকশন তো হবেই এখানে।
দ্বিতীয় সবচাইতে ধনী বাড়ি হলো এটি বিশ্বের মধ্যে, আমাদের আম্বানিজির বাড়ি। ये कांच वाला डायमंड वाला है ना, डायमंड वाला, डायमंड शेप में जो कांच लगा हुआ है यही है। यही हाँ, अंबानी का लड़की। अंबानीर मेयर बाड़ी देखो ना ये। यहाँ से अभी मेन टाउन चालू हो जाएगा बॉम्बे। अच्छा अच्छा ये जो इलाका है ना पारसी लोगों का इलाका है, अच्छा और यहाँ से ब्रिटिश लोगों ने अपना राज्य ये किया था। अच्छा अच्छा आप इसके अभी राइट मार के जाओगे ना साहब, आपको ब्रिटिश के स्ट्रक्चर दिखेंगे। আচ্ছা। তো এটাই হলো মুম্বাইয়ের মূল প্রাণকেন্দ্র যেটাকে বলা হয়। তো ব্রিটিশরা যে আছে সে সময় শাসন করতেন এখান থেকে, বেশিরভাগ তারা এখানেই বসবাস করতেন, একদম বিচের কাছেই এই স্থানটা ছিল সে সময়। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম হলো নারিমান পয়েন্ট। অনেক সেলিব্রিটি আর বড় বড় অফিস টফিস সব, যেরকম আমাদের কলকাতা শহরে হলো ধর্মতলা, সেরকম এটি হলো মুম্বাইয়ের প্রাণকেন্দ্র নারিমান পয়েন্ট। हाँ वो शाहरुख खान भी बाइक लेके निकला, क्या गाना भूल रहा हूँ मैं, इसी ब्रिज के ऊपर दीवाना पिक्चर में का। दीवाना, हाँ सही है सही है। और ये जो पेट्रोल पंप है, पेट्रोल ये पंप, पेट्रोल हाँ। पंप के इधर अमिताभ बच्चन का शूटिंग हुआ था, मुकद्दर का सिकंदर था, बाइक लेके गिरता है वो, अच्छा अच्छा। उसका एक्सीडेंट हुआ था। ये पेट्रोल पंप है, इधर टर्न पे गिरा था बस हाँ। दिखाना। তো এই যে পেট্রোল পাম্প এবারে আসছে, এখানে মুকদ্দর কা সিকান্দার সিনেমার শুটিং হয়, অমিতাভ বচ্চন বাইক নিয়ে এখানে পড়ে যায়, সেই জায়গাটি হলো এটি। যত পুরনো সিনেমার শুটিং হয় আর কি এই রোডে বেশিরভাগ, আর এর সামনেই হলো প্রচুর প্রচুর শুটিং হয়েছে, আর সেসব বিল্ডিংই কিন্তু এইগুলো। আজাদ ময়দান, সচিন টেন্ডুলকার গ্রাউন্ড। সচিন টেন্ডুলকার এখানেই প্র্যাকটিস করতেন, এখানে থেকেই ওনার ক্যারিয়ার ডেভেলপ করে মুম্বাইতে। पुलिस का मेन कमिश्नर यहाँ बैठा है सामने আচ্ছা, তো মুম্বাইয়ের মেইন পুলিশ যে আছে এখানেই বসে, এটাই হলো পুলিশ কার্যালয় এই যে। আর সে পৌরাণিক বিল্ডিং, ব্রিটিশ আমলের বিল্ডিংগুলো তৈরি আর কি। अच्छा इस जगह का नाम क्या है भैया? इसको बोलते हैं रीगल 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 सर्कल। रीगल सर्कल হলো এই জায়গাটার और নাম। यहाँ पे है रीगल सिनेमा, सबसे पहला मुंबई का सिनेमा रीगल अच्छा सिनेमा। আচ্ছা রিগেল সিনেমা হল এখানে দেখুন থিয়েটার, এটা সবচাইতে মুম্বাইয়ের প্রথম সিনেমা হল হলো এটি, এখনও সিনেমা এখানে চলছে। ওয়েলকাম। তো আমরা এখন এসে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে, এখানে নামবো, গাড়ি এখানে পার্ক হবে, তারপরে এবারে বিচের দিকেও যাব। এই যে এখানে গাড়ি পার্ক করা হলো, আর এই যে উজ্জ্বল প্রভু আর আমরা বেরিয়ে গেলাম, এবারে যাব হলো সামনে। তো সকালবেলা প্রায় 6টার দিকে এসে আমি পৌঁছালাম আর কি দাদারে। তো দাদার থেকে উজ্জ্বল প্রভু ওখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, আমাকে পিক আপ করলো করে। আর উজ্জ্বল প্রভুকে আগে তো আমাদের ভিডিও হয়নি না হয়নি, এই প্রথম। ঠিক আছে, নেক্সট টাইমের পরে গেলে হবে আরও। তো যাই হোক, প্রভু আমার ওখানে গিয়েছিলেন আর কি বৃন্দাবনে রাধাকুণ্ডে। তো ওখান থেকে ঘুরে আসার পরে আমি এদিকে আসবো আর কি, যখন হাতে একটা সময় আছে একটুখানি, তো ভাবলাম উজ্জ্বল প্রভুকে একটু ফোন করি, উনি আমাকে একটু মুম্বাই শহরটা একটু দেখিয়ে দিল। হ্যাঁ, কেন কি আর লক্ষ্মী মাতা মন্দির টন্দির আছে, সবগুলোই ঘুরে টুরে আমরা আবার কি করব, আমরা মানে আমি আর কি সিঙ্গেল, প্রভু তো যাচ্ছে না নাসিক, নাকি প্রভু নাসিক যাবেন নাকি বলুন? নেক্সট টাইমে যাবে, বৃন্দাবনেই দেখা হবে। বৃন্দাবনেই দেখা হবে। ঠিক আছে, তাহলে কবে যাচ্ছেন বৃন্দাবনে ফের আবার? দীপাবলির টাইমে ইচ্ছা আছে। দীপাবলিতে? আচ্ছা, তাহলে আগে দিয়ে বলবেন, ক্রাউডের টাইম তো। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো যাই হোক, তো এখন উজ্জ্বল প্রভু যে আছে আমাকে ওই নাসিকের একটি গাড়িতে বাসে তুলে দেবেন, সেখান থেকে আমি নাসিক পৌঁছে যাব। কত 4 ঘন্টা লাগবে? 4 ঘন্টা মতো লাগবে। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের মুম্বাই শহরটা যে আছে ঘোরা হয়ে গেল। আর উজ্জ্বল প্রভু হচ্ছে তাজ হোটেল, এই যে তাজ হোটেল, গেট অফ ইন্ডিয়ার একদম মেন পয়েন্ট, সেই ঐতিহাসিক তাজ হোটেল। তো এই যে তাজ হোটেল, বিখ্যাত সেই তাজ হোটেলের সামনে চলে আসলাম। তো আজকে আকাশের রং তো একদম শ্যামবর্ণ হয়ে আছে। মুম্বাইয়ের বিখ্যাত ট্যাক্সি হলো কালিপিলি ট্যাক্সি, আর হলো নীলি আর শ্যাম ট্যাক্সি। হ্যাঁ, গ্রে, নীলি আর গ্রে, এটা বেশ ভালো লাগছে, স্মার্ট লাগছে। এটা নতুন বেরিয়েছে না ট্যাক্সিগুলো? হ্যাঁ, এটা ভালো লাগছে।
আচ্ছা, এর ভিতরে মনে হয় এন্ট্রি টিকিট নিতে হবে। এই হলো গেটওয়ে অফ ইন্ডিয়া এই, এবং বোট রাইডও করা যায়। তো এখন আমরা একটুখানি এই আরব সাগরে ভ্রমণ করার চেষ্টা করছি আর কি। প্রভু বললেন যে কি জায়গাটার নাম কি বললেন? এলিফ্যান্ট ক্যাম্প। হ্যাঁ, এলিফ্যান্ট ক্যাম্প যে আছে ওইখানটা একটু দেখি যাওয়া যায় নাকি। তো এখান থেকে টিকিট নিয়ে নিলাম এলিফ্যান্ট ক্যাম্প ওখানে যাওয়ার জন্য। 290 টাকা করে হলো টিকিট। अरे ऑनलाइन है, मेरे पास कैश है ही नहीं बाबा, क्यों कर रहे हो ऐसे? कैश होता तो कर देता ना, ऑनलाइन भी नहीं ले रहे हो, क्या करे? 50 ले लो। তো আমরা বোটে উঠে গেলাম। কোথায় বসবো তাহলে? হ্যাঁ, এক জায়গায় বসলেই হলো নাকি? তো যাই হোক, বোটে বসে পড়লাম। ঢেউ যা আছে তো বিশাল আনন্দ হচ্ছে, একদম নাগরদোলায় চড়ার মতো এরকম অবস্থা আর কি। বাকি আগে গিয়ে দেখি কি ভিতরে গিয়ে কি অবস্থা হয়। বোটগুলো দেখতে অনেকটা হলো এরকম। উপরে চলে আসলাম। উপরে আসার জন্য আবার আলাদা করে 50 টাকা করে দিতে হলো, কিন্তু এত ভয় লাগছে, বিশাল মানে দুলছে আর কি বোটটা। তো যাই হোক, এখান থেকে পুরো মুম্বাই সিটি দেখা যাচ্ছে। দেখুন এটি কত বড় একটা শিপ রয়েছে, হাইডং বলে নাম। চীনের হবে নাকি কি জানি, না ইন্ডিয়ারই, পিছনে হাইডং লেখা। হ্যাঁ, তাহলে প্রভু বিদেশের হতে পারে কিন্তু। হ্যাঁ, তাই না? তো এ হলো সেই স্মৃতির নগর মিত্র। দেখুন এখানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে একটা সময় কি এখনও হয় আর কি, দেখবেন। এই সেই সিনেমার জায়গা শুটিংয়ের। আর এই যে সোজা ওখানে আমরা যেখান থেকে এসেছি সেটি হলো তাজ হোটেলের সামনে থেকে, ইন্ডিয়া গেটের সামনে থেকে এসেছি। তো সমুদ্রে শিপ দেখতে বেশ ভালো লাগে, কত দেশ বিদেশ থেকে শিপগুলো এসে এখানে নোঙর করে তারপরে মাল ওঠায়। বড় বড় মানে জাহাজগুলো দেখা যাচ্ছে, ক্রুজ দেখুন ওই যে দূরে ধুধু করছে। আর আমাদের এখানে কোথায় নিয়ে যাবে জানি না, একটা দ্বীপে নিয়ে যাবে আর কি এই বোটে করে। আর এই বোটের ভাড়া বেশি একটা নয়, মানে ইন্ডিয়া গেটের সামনে থেকে 290 টাকা করে নিল। আপনি একটা দ্বীপে যাবেন এবং দ্বীপে ঘুরে তারপরে আবার রিটার্ন হবেন। তো মিত্র, এই যে দেখুন দ্বীপটা দেখা যাচ্ছে, এই দ্বীপেই মোটামুটি আমাদেরকে দাঁড় করানো হবে। আর এখানেই আমরা মানে এবারে ভ্রমণ করব সম্ভবত। এই যে বোট দেখা যাচ্ছে সামনে আসছে, এখানটাই এবারে উঠব। 1.5 ঘন্টা মতো সময় দিচ্ছি আর কি। হ্যাঁ, 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, এলো ব্যাপার। আর এই ভিতরে দেখুন মোটামুটি সবাই অপেক্ষা করে আছে। হ্যাঁ, আর এই যে দেখুন আমাদের উজ্জ্বল প্রভু যে আছে বসে আছে। ওই মোটামুটি 3-4 ঘন্টার একটা ব্যাপার আছে, তো আমাদের হাতে সময় আছে, সেই টাইমটাও এবারে পাস হয়ে গেল। এবারে দ্বীপের উপরে উঠে দেখা যাক যে মানে কি আছে ওখানে, কীরকম পরিবেশ। কেন জীবনে একবারই, কেন দ্বিতীয়বার আর এখানে আসা হবে বলে আমার তো মনে হয় না। আর ভগবান চাইলে সে ব্যাপার হলো আলাদা। হাটে ভিড়িয়ে দিল, এবারে সবাই নামছে দেখুন। এই একটুখানি সাবধানে নামতে হবে। 1 বাজে আনে কা। তো যাই হোক, এই ছিল আমাদের এই যে টাইম এখন থেকেই বলে দিচ্ছে 12:30টার মধ্যে চলে আসবে, মানে 1টায় ছাড়বে আবার ফের। তা পৌঁছাতে তো 2টো বেজে যাবে। এই হলো এখানের দৃশ্য। ইতিহাসবিদদের মতে এলিফ্যান্টা কেভ নির্মিত হয় খ্রিস্টীয় 5ম থেকে 8ম শতাব্দীর মধ্যে। কঠিন আগ্নেয়শিলা কেটে তৈরি করা হয় এই বিশাল গুহাগুলি। ভাবুন তো, আধুনিক যন্ত্রপাতি ছাড়া হাজার হাজার শ্রমিক ও শিল্পী বছরের পর বছর ধরে পাহাড় কেটে সৃষ্টি করেছিলেন এই অন্যান্য স্থাপত্য। আজও এই নিখুঁত কারুকার্য দেখে বিস্মিত হন বিশ্বের প্রত্নতত্ত্ববিদ ও শিল্পবিশারদরা। এলিফ্যান্টা কেভ আসলে ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এখানে শিবের নানা রূপ, লীলা ও পৌরাণিক ঘটনাকে পাথরের গায়ে জীবন্ত করে তোলা হয়েছে। গুহায় প্রবেশ করতেই বিশাল পাথরের স্তম্ভ, প্রশস্ত মণ্ডপ এবং শীতল পরিবেশ যেন আপনাকে হাজার বছর পেছনে ভারতে নিয়ে যায়। গুহার সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রায় 20 ফুট উঁচু ত্রিমূর্তি শিব। এই ভাস্কর্য 3টি মুখ, 3টি ভিন্ন দর্শনের প্রতীক। মধ্যের শান্তমুখ সৃষ্টির করুণা ও স্থির প্রতীক। ডান পাশের মুখ শক্তি ও সংহারের রুদ্ররূপকে প্রকাশ করে। বাম পাশের কোমল মুখ হৃদয়, সৌন্দর্য ও সৃষ্টিশীলতার প্রতীক। চিন্তা করুন একবার, একটি মাত্র পাথরের মধ্যে এমন নিখুঁত ভাস্কর্য পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসাবে বিবেচিত হয়েছে।
এলিফ্যান্টা দ্বীপে মোট 7টি গুহা রয়েছে। এর মধ্যে 5টি হিন্দু গুহা এবং 2টি বৌদ্ধ গুহা। সবচেয়ে বড় গুহাটিকে বলা হয় গ্রেট কেভ। অবিশ্বাস্য বিষয় হলো পুরো গুহাটি একটি পাহাড় কেটে তৈরি। কোথাও আলাদা পাথর বসানো হয়নি। বড় বড় স্তম্ভ, খোদাই করা ছাদ এবং বিশাল মণ্ডপ প্রাচীন ভারতীয় স্থাপত্যকলার অসাধারণ দক্ষতার পরিচয় বহন করে। দুঃখের বিষয় হলো এই, পর্তুগিজ শাসনের সময় অনেক ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হয়। অনেক মূর্তি, হাত, নাক ও মুখ ভেঙে দেওয়া হয়েছিল। তবুও আজ যা টিকে আছে তা মানব ইতিহাসের এক অমূল্য সম্পদ। এলিফ্যান্টা কেভ শুধু ইতিহাস নয়, প্রকৃতি প্রেমীদের কাছেও স্বর্গের মতো। সবুজ বন, পাহাড়ি পথ, পাখির ডাক, আরব সাগরের বাতাস এবং নিরিবিলি পরিবেশ পুরো ভ্রমণকে স্মরণীয় করে তোলে। এলিফ্যান্টা কেভ দর্শন করে বেরিয়ে পড়লাম আবার মুম্বাইয়ের সিটির উদ্দেশ্যে। অনেক কিছু দর্শন করাবেন প্রভু, কী করাবেন তা তো আর জানি না, তবে বেশ দেখতে ভালোই লাগছিল। কেন কি ছোটোবেলা সেই 80-90 দশকে দেখা বিভিন্ন সিনেমাতে এই দৃশ্যগুলি আজ যেন জীবন্ত চোখে দেখে একটুখানি ভালো লাগছে, এই আর কি। ভালো লাগা তো ক্ষণিকের সময়ের। আরেকটি জিনিস খুব ভালো লাগলো যে এখানে স্পিড ব্রেকারের এমন সুন্দর ডিজাইন রয়েছে, সেখান থেকে কিন্তু খুব সুন্দর ধ্বনি শুনতে পাওয়া যায়। बैन कर दिया था, सामने हॉस्पिटल है ना, वाह, अच्छा ऐसे बनाया ये डिजाइन। स्पीड ब्रेकर है ऐसा, हाँ, वो स्पीड म्यूजिक होता है। म्यूजिक তো মোটামুটি আমরা এখন যে এরিয়াতে এসেছি এটাকে বলা হয় পালি হিল। মানে বেশিরভাগ স্টারদের হলো এখানে বাড়ি। সুপারস্টার যেরকম সলমান খান, তারপরে শাহরুখ খান যারা আছে, তারপরে রেখাজি আছে, সবার হলো এখানে ঘর বাড়ি। যেরকম আমাদের হলো কলকাতায় সল্ট লেক, সেরকম এটা হলো ये चर्च है जहाँ पे पानी हमारा हिल। एंथोनी का তো এই যে চার্চটা দেখতে পাচ্ছেন, এটা অমর আকবর অ্যান্থনির শুটিং হয়েছিল সেই চার্চ। দেখুন এই ये देखो, ये गेट है ना, অমর আকবর অ্যান্থনির শুটিং স্পট হলো এগুলো, রিয়েল স্পট। তো মিত্র, শাহরুখ খানের বাড়ির সামনে চলে এসেছি। দেখুন এই যে শাহরুখ খানের বাড়ি। শাহরুখ খানকে দেখার জন্য সবাই বসে আছে। শাহরুখ খানের বাড়িতে এখন কাজ চলছে, ঠিক আছে, এখন কাজ চলছে। এই যে ব্লু কাপড় দেখা যাচ্ছে, এখানেই শাহরুখ খান উঠে দাঁড়ায় আর কি, সবার সাথে, ফ্যানের সাথে কথা বলে। মান্নাত, শাহরুখ খানের বাড়ির নাম হলো মান্নাত। তো সমুদ্রের ভিউ এখান থেকে অসাধারণ। বাড়ির সামনে দিয়ে সমুদ্র দেখে। হ্যাঁ, এটাও শুটিংয়ে দেখা যায় তো, এই বিল্ডিংটাও। যাই হোক, চলুন আবার বসে পড়ি। ও, আমি ওই পাশে যাব। আর রেখাজির বাড়ি, অমিতাভ বচ্চনের এক্স রেখা। আচ্ছা, ওনার বাড়ির সামনেই একখানা বড় যুদ্ধ বিমান, यही वाला बिल्डिंग है रेखा जी का घर। अच्छा, ये গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট যে আছে, এটা সলমান খানের বাড়ি। এই বিল্ডিংটা, এই বাড়িটাই কিন্তু সলমান খানের। पर इसमें रहता है वो, ज्यादा तो नहीं, ज्यादा तो उधर रहता है, आरपीटा फार्म हाउस में रहता है। এই হলো লীলাবতী হসপিটাল, যেখানে বড় বড় সেলিব্রিটিরা ভর্তি ছিলেন একটা সময়, এখনো পর্যন্ত ভর্তি থাকেন। সেই লীলাবতী হসপিটাল হলো এটি। অমিতাভ বচ্চনও ছিলেন, রাজেশ খান্নাও তো মারা গেছেন এখান থেকে, না? এখানেই মারা গিয়েছেন এই হসপিটাল থেকে। তো মিত্র, এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম স্লাম এরিয়া হলো এই মুম্বাই ধারাবি স্লাম এরিয়া। এই যে দূরে দেখা যাচ্ছে ওটা। তো এই মুহূর্তে এবারে এসে এই যে বিচটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো জুহু বিচ। তো জুহু বিচের কথা অনেক শুনেছি, অনেক সিনেমায়ও দেখেছি, আজকে স্বচক্ষে দেখলাম বেশ জুহু বিচটা। এ হলো বর্তমান জুহু বিচের অবস্থা। খুব একটা বেশি ভিড় নেই, তবে সমুদ্রের ঢেউ আছে অনেক পরিমাণে। এই যে বাড়িটি বর্তমানে দেখতে পাচ্ছেন, এই বাড়িটির নাম হলো জলসা, যা হলো অমিতাভ বচ্চনের বাড়ি। প্রপার্টি অনেক থাকতে পারে, তবে তাদের শুরুটা কিন্তু এই স্থান থেকেই বা এই বাড়িতেই হয়। যেরকম আমাদের পুরনো বাড়ির স্মৃতি
আমরা মনে করি, তেমনি কিন্তু সেলিব্রিটিদের বেশিরভাগ এখানকার বাড়িগুলো তেমনই। এরপরে চোখে পড়ল কিছুটা দূর এগোতেই এশিয়ার বৃহত্তম স্লোম এরিয়া। দেখুন অবস্থা। আর শুনেছি এটাকেই নাকি ভেঙে আবার নতুন করে তৈরি করা হবে, ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া হবে এখানে যারা বসবাস করেন তাতে মোটামুটি ফ্লিক্স বাসে উঠে পড়লাম। এটা মুম্বাই থেকে এই বাসটি আমাকে নিয়ে যাবে হলো নাসিকে। হয়তো 4 ঘন্টা সময় লাগতে পারে, 200 কিলোমিটার, 4-5 ঘন্টা এরকম সময় লাগবে। নাসিকে নামলে তবে গিয়ে শান্তি। উফ বাবা, এরকমভাবে কেউ জার্নি করে ভাই, অনেক লম্বা জার্নি হয়ে যাচ্ছে। শরীরের অবস্থা 12টা, আর তাছাড়া হলো আজকে একাদশী, এই জন্য আরও বেশি কষ্ট। তো মিত্র, যাই হোক, অনেকটা সময় পার করলাম। এবারে পরবর্তী যে দর্শনীয় স্থান রয়েছে আমাদের নাসিকের, সেই তীর্থস্থান নিয়ে কিন্তু ফিরে আসছি খুব তাড়াতাড়ি। অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। রাধে রাধে। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।